تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا جلس محبت اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا إن التياء ريح المساء يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا معزز ومكرم আজকের এই ওয়াজ মাহফিলের সভাপতি ফজলুল ওয়াইজিন আলহাজ হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব আতালাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহাতি সাহেব জাদায় বাসস্ট্যান্ডি মঞ্চে উপবিষ্ট উলামা হযরত মুরব্বিয়ান সামনে বসা আমার পিতৃ সমতুল্য বাবা হল নজন ভাই হল কচি কচি আদরের সোনামণিরা পর্দার আড়ালে অবস্থানগত আমার প্রধানশীল মা ও বোনরা আল্লাহ রব্বুল ইজ্জতের দরবার ও লাখ লাখ শুকরিয়া রব্বুল আলামিন আমরারে মুসলমান বানাইছিলা ইমানের দায়রায় রাখি ইসলামের ছায়াতলে আমরারে আশ্রয় দিছেন আমরা কোরআন হাদিসের মায়া অন্তর রাখিয়া দ্বীনি মজলিস আইয়া বলার মতো হওয়ার মতো মাথার মতো হুনার মতো এবং আয়োজন যারা করছেন আল্লাহ তাদেরকে আয়োজন করার তৌফিক দিছেন আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হই পড়কা আলহামদুলিল্লাহ হযরত হাজিরিন পবিত্র কুরআনুল কারীম থেকে এক আয়াতে কারিমা আমি পড়েছি নবীজির অসংখ্য হাদিসে নবওয়িয়া তাকিয়া এক হাদিস শরীফ আমি পড়েছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব আমার আল্লাহ যদি তৌফিক দেন আশা রাখি আমি আপনার সামনে যদি মালিকের মঞ্চ হয় তো আয়াত এবং হাদিস সম্পর্কে সামান্য আপনারা সময় নষ্ট করব আল্লাহ পাক পরবর্তীকাল আলমে জানাইনো নবী আপনি জানাইয়া দেখা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ নবী আপনি কোকা যদি তুমি যাই আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে আমি নবীর ইত্তেবা তুমি দেন করো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ পাক পরবর্তীকাল আলমে তোমার তান্ডে মায়া করবে ইনো বড় মজার একটা কায়দা আছে
মুজারিয়ার আগের সাকিন হয় না, ইউহবিব। আল্লাহ আগে বলছেন ইন কুনতুম, যদি তুমি তাই মায়া মহব্বত করতে চাও আল্লাহ পাক পরবর্তীকার আলমরে, তাহলে আল্লাহ নবীরে আল্লাহ কইয়া দিয়েছেন, নবী আপনি কইয়া দেও ইউহবিবকুমুল্লাহ। সুবহানাল্লাহ। শর্তার জেজা যেন হয় এটা মুজারিয়ার আগের সাকিন। এলাকি আল্লাহ পাক পরবর্তীকার আলমে অত সুন্দর এক মেসেজ দিছেন আমরা রে তান হবিবর মারফতে। আল্লাহ এখানে বলছেন না তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও মক্কা চাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও মদিনা চাও, ডাইরেক্টলি ইলা আল্লাহ অর্ডার করছেন না, আমরা রে আল্লাহ খেয়াল দিছেন, মায়া করছেন, হয়েছেন ও নবী আপনি কইয়া দেখা আপনার ইত্তেবা করার লাগে, আমরা নবীর ইত্তেবা আমরা করে লইলে আমার আল্লাহ বলেন ও নবী আপনি জানাইয়া দেও যদি আপনার ইত্তেবা তারা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলি ক্ষমা করবা। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ মেহেরবান বখশনিওয়ালা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই জমিনে মেসেজ দিয়েছেন তার পবিত্র কোরআন শরীফের মাধ্যমে। আমরা ডাইরেক্টলি আল্লাহ পাইলাম যদি আমরা আল্লাহর নবীরে ভাই ভালো করিয়া করবা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ডাইরেক্টলি কইছেন না আমারে ভাইবার হইলে তুমি যেন অমুক জায়গা তাও অমুক জায়গা তাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হবিবর মারফত আমরারে জানাইয়া দিছে এর থেকে এই জমিনের মাঝে কোন মানুষ যদি নবীরে মায়া করিলায় আল্লাহ অন্য আয়াতের মাঝে কইছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোন মানুষ যদি আল্লাহর নবীরে ইতাআত করে তাহলে আল্লাহর যাতে কোরআনে কারিমে কইছেন আল্লাহরে মায়া করা হয়ে যায়। আল্লাহর নবীরে ইতাআত করলে আল্লাহর নবীরে সম্মান দিলে ও দুনিয়ার মুসলমান আমরা আল্লাহরে সম্মান দেওয়া যায়। কোন কোন জায়গা তো আজও শুনবাই আল্লাহ সুন্নাতুল মানুষের নবীরে বেশি সম্মান দেয়। ওলা কইয়াও আমরা কিছু মানুষের বিভ্রান্তি নিতে মানে মানুষ হটাইবার আল্লাহ নেই। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ইদা যুকিরতা মাই আল্লাহর জিকির যেন হয় সেই জায়গাতে আল্লাহর নবীর জিকির হয়। সুবহানাল্লাহ বলো। মিলাদ শরীফের মজলিসে যাওয়ার কারণে মানুষের একটা গিলি অর্জন করে কিতাইলে বলে আলী মুখলেসের ফলন আজানে শুনি নবীর নাম কলিমায় লেখা নবীর নাম জান্নাতের দরওয়াজায় নবীর নাম আরশে মুআল্লায় নবীর নাম সাল্লাল্লাহু আলা আমার দিন আমি নবীর মনে হয় মাটি ছিল আমার লাগে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তো এর লাগিয়া দেবকা মিলাদুল নবীও গেলেও কিছু মানুষ বাধা দিল। মিলাদ শরীফ ইলা বিজ্ঞ আলিম মুখ তাকিয়া ইলা শের আপনি বলবা আমার জীবন গেল। আর আউলি আউল বাউল যেগুলো আমালা হয় আমরা ওগুলো বেড়া ধরাই। একজন হয়তো নিজের শরীরের অর্থ জানি না আস্তাম দিয়ে দিলাম ওরা বুঝো সে রেখু হইয়া যেগুলো কা হইতো না খে হইতো না কি হইতো তাও আমি নিজের কথা হইয়া বলতে যাবো না। হ্যাঁ এর লাগে আল্লাহর হবিবর মহব্বত অন্তরের মাঝে কোনো মানুষের যদি থাকে আমরা নবী হইয়া দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ ফরমাইয়া গেছেন মা বাপ বিবি বাচ্চা ওলা দুনিয়ার সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর লাগে আপনার আমার মহব্বত হইছে না ততক্ষণ পর্যন্ত আমার নবী ফরমাইছেন লা ইউমিনু আপনি আমি ইমানদার নয়। এই হাদিসের লগে সম্পর্ক রাখিয়া
আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল হযরত আবু সুফিয়ান তাই মুসলমান হইবার আগে দেখো অনেক স্কুল কলেজ হিন্দু সারগুলোর মুখে আমরা নবীর তারিখ মাঝে মাঝে শোনা যায়, যায় কিনা? যায় কিনি? বড় বড় প্রফেসর গুলোর মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম born in Mecca in 571 AD কিংবা তো 70 AD। এভাবে অন্য ধর্মের মানুষে আমরা নবীর কথা নিয়ে তারা রিসার্চ করে, তারা জানে এই নবীর আদর্শের মতো আদর্শ আর নাই। আবু সুফিয়ান মুসলমান হইবার আগে তার এলাকা গিয়া তাই নিজে কই মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন অমুসলমান ব্যক্তি তাই না ঈমান আনছেন না, তাই তান গ্রামের মাঝে তাম নগর মানুষের গিয়া কইতরা আমি অনেক মানুষের সম্মান দিতে দেখছি, কিন্তু রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে এলাকান মায়া করছেন, মহব্বত করতা, এলাকান সম্মানের মায়া করতে আমি আর কেউরে দেখছি না। সুবহানাল্লাহ। আবু ঈমান আনছেন আবু সুফিয়ানে গিয়া তার দেশ খবর কইতরা যে বলতে সম্মান দিতে আমি দেখছি, কিন্তু নবীজি যেলা সাহাবীকে সম্মান দিতে এলা সম্মান দিতে আমি আর খবর দেখছি। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান والله لقد وفدت على الملوك ووفدت على قيصر وكسرى والنجاشي والله إن رأيت ملكا قد يعظمه أصحابه ما يعظم أصحاب محمد محمدا। হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমান তাই কইরা আমি আল্লাহর কসম খাইয়া কইয়ান আমি বহুত রাজা বাদশাহর দরবারে আমি গেলাম, জমাত বন্দী হইয়া গেলাম, পা বন্দী হইয়া গেলাম, কায়সরা বাদশার দরবারে গেলাম, কিসরা বাদশার দরবারে গেলাম, নাজ্জাশী বাদশার দরবারে গেলাম, সমস্ত মুহিব্বিন হলে মুরিদিন হলে সম্মান দিতে আমি দেখছি, কিন্তু ইলাকান সম্মান দিতে আমি দেখছি না। জেলাখান রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলে আল্লাহর নবীরে সম্মান দে, বহুত রাজা বাদশারে সম্মান দিতে আমি দেখছি, কিন্তু নবীজিরে জেলা সাহাবী হলে সম্মান দে, ইলা সম্মান দিতে দেখছি না। কইতরা তাই والله إن تنخما نخامة إلا وقعت في كف رجل منهم। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থুতু মুবারক মুক্তাকি ভালাইতা হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমান আল্লাহর নবীর থুতু মুবারক রে সাহাবায়ে কেরাম হলে মাটির মাঝে ভরতে দিতা না, সাহাবায়ে কেরাম হলে তন্দন হাতের মাঝে জায়গা দিলেই তা কোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নবীর খেলা সেবা তুমি মানুষের হই আমরা নবীরে বেশি সম্মান দিতে হয়, আমরা সাহাবায়ে কেরাম হলটাকে বেশি ইত্তাম পারছিনি, ইলা হল আসেনি যে সাহাবী হল আকাশের তারার মতো, তাই আল্লাহর নবীর থুতু মুবারক রে হাতের মাঝে লই নিতে মাটিতে ভরতে দিতে না। জুড়ে হোক সুবহানাল্লাহ, আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। শুধু হাতের মাঝে লইতা না, ফাদালাকা বিহা ওয়াজহাহু তাই দেন হাতের মাঝে লইয়া রাসূলুল্লাহর থুতু মুবারক রে চেহারা মুবারকের মাঝে মালিশ করে লইতা, ওয়াজহাহু চেহারা মুবারকের মাঝে, ওয়াজিলদাহু বদনের মাঝে নবীর থুতু মুবারক। ওইজা আমারাহু তাদারু আমরাহু, আর রাসূলুল্লাহ কোন আদেশ সাহাবায়ে কেরাম হলে করলে বড় জলদি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহর আদেশ পালন করতা। ওইজা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওযুহি, আর আমার নবী যেই সময় ওযু ফরমাইতা ওযু করতা তখন আল্লাহর নবীর সওয়াব অবশিষ্ট পানি সাহাবায়ে কেরামের মাঝে খেয়ে দিতা, নবীজির সাহাবীগুলোর মাঝে লড়াই লাগি যাইত। সুবহানাল্লাহ। কাদু ইয়াক্তাতিলুনা আলা ওযুহি, ইয়াক্তাতিলুনা লড়াই লাগাই দিতা, হে রাসূলুল্লাহর সওয়াব আনি দিতা। একবার জুড়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? বুখারী শরীফের হাদিস আমার মুখর বানাইল কথা নয়। এবারে শুনেন মুসলিম শরীফের হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া আতাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকাশারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল। হযরত আনাস ফরমান মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ যেই সময় চুল মুবারক নাফিতে কাটিতা
তখন আল্লাহর নবীর চুল আতর মাঝে লইবার লাগিয়া সাহাবাই কেরাম ওখানে রাসূলুল্লাহর সাইডে দিয়ে তওয়াফ আরম্ভ করে দিতা। আমি প্রায় আরো জায়গায় কইছি, আমি চ্যালেঞ্জ দিছি কোন বেটায় কয়টা পারবানি বলে, আমরা তো নবীদের বেশি সম্মান দিলে ওরা কটাক্ষ করেন। এই যে হাদিস শরীফের মাঝে নবীদের সাইডে দিয়ে সাহাবীগুলোর বেলায় হাদিস শরীফের মাঝে শব্দটা আইলো, তওয়াফ শব্দ আইলো, আমরা তো জানি তওয়াফ আল্লাহর ঘর হলো, নবীদের সাইডে দিয়ে দিলা খোদাই করে তওয়াফ করতে সময় দিলা চক্কর দেন, সাহাবী হলে আল্লাহর নবীর সাইডে দিওলা তওয়াফ করে দিতা, আল্লাহর নবীর চুল মুবারক মাটি পড়তে দিতা না। মাফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল, অর্থাৎ ওলা ইরাদা রইতো একটা চুল মুবারক মাটি পড়তো না, হাত মুবারক সাহাবী উপর পড়ে দিত। আর আমরা বলে বেশি সম্মান দিলে দিতে দিতে বলে হদ বাড়িয়ে দিলে কিছু মানুষ হল। আমার মুখের মাত নাই, বুখারী শরীফের দ্বিতীয় হাদিস, আরেকটা হাদিস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আয়েশা তুমি খোঁজে নবীজি যেদিন দুনিয়া ছাড়িয়ে গেলা এদিন কি বার আসলো? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আলা ফাআইয়ু قالت يوم الاثنين, হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আল্লাহর নবী যেদিন জমিন থেকে বিদায় নিছেন এদিন আসলো সোমবার। কালা ফাআইয়ু ইয়াউমিন হাযা, যেদিন জিজ্ঞাসা এদিন কইতা আবু বকর কইতা ওগো আয়েশা আজকে কি বার? قالت يوم الاثنين, আমার মা উঠিয়া কই নাই তো সোমবার। হযরত আবু বকর সিদ্দিক ফরমায়, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইলি, আমি আবু বকরের মনের আশা হাঞ্জে হইবার আগে আগে আমিও আবু বকর দুনিয়া ছাড়িয়া যাইতাম গিয়া। পারবাইনি বন্ধুরে, বন্ধু যেদিন মরছে এদিন তার ভাইকে কইতে পারবাইনি সাফি দোয়া করো আমিও আমার বন্ধুকে মরে দিতাম। হ্যাঁ, আবু বকরের কত মায়া আল্লাহ নবীর লাগিয়া, কান ঘুরিয়া সারে দিকে রাসূলুল্লাহ যেদিন গেছেন এদিন কি বার? মা আয়েশা কইছেন আসো সোমবার। রাসূলুল্লাহর বিবি আয়েশা আব্বা জিজ্ঞাসা আবু বকর কইছেন আজ কি বার বলে সোমবার? আবু বকর বলেন ফিমা আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, আমারও মনের আশা যদি রাইত হইবার আগে আগে আমারও মনের আশা আমিও যাইতাম গিয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমার কুরবানের কথা নাই, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وهو آخذ بيد عمر بن الخطاب رضي الله تعالى عنه، فقال له عمر يا رسول الله لأنت أحب إلي من كل شيء إلا من نفسي. فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسي. فقال له عمر فإنه الآن والله لا أنت أحب إلي من نفسي. فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر. ইসমাইল ইবনে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান বুখারী শরীফের মধ্যে আনছেন, হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম ফরমায়, আমরা আল্লাহর নবীর দরবারে একদিন হুবাত আসলাম, সারা আসলাম। এই সময় আল্লাহর নবী হযরত আবু বকর হযরত উমর ইবনুল খাত্তাবের হাত ধরে আসলা। ওই সময় উমরে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের যতটা আছে সারার চাইতে আপনার লগে আমার মায়া বেশ, ইল্লা মিন নাফসি, কিন্তু আমার জানটা কিনা দুনিয়ার সব চাইতে মায়া বেশ আপনার লোকে সকল জিনিসের চাইতে, কিন্তু আমার জানটা কিনা, কারণ জানোর লোকে সকল মায়া আছে। فقال النبي صلى الله عليه وسلم لا, রাসূলুল্লাহ কইলে হইছে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ফরমায়, আল্লাযী নাফসি বিয়াদিহি, ও আল্লাহর কসম খাইয়া কইয়া দে আল্লাহর হাতে আমার জান আর মাল, আমার জান
হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসি। ওরে ওরে উমর, যত সময় পর্যন্ত তোমার জানটা আমি নবীর লগে মায়া বেশি হইছে না, অতক্ষণ পর্যন্ত আমি নবী কইয়ার তোমার মায়া আমার লগে হবে না। হযরত উমরে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। এখন আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার, আল্লাহর কসম খাইয়া আমি কইয়ার আমার জানটা আপনার লগে মায়া বেশ। রাসূলুল্লাহ ফরমাইলা, হ্যাঁ ঠিক আছে, এখন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো ডাক্তারের জায়গা খারাপ। উমরে কইরা যে এখন মানে আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার জানটা আপনার লগে মায়া বেশ। আর নবীজি কইতে হয়ে গেছে, হয়ে গেছে। সুবহানাল্লাহ কইনা আল্লাহর হাবিব আলাইহিস সালামের মেহের উম্মত হল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله متى الساعه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat এক ব্যক্তি আইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন? متى الساعه ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে? রাসূলুল্লাহ ফরমাইলেন, ওমা আদাতা লিসসাআ। কিতারে ও কিয়ামতের খবর জিকারে, কিয়ামতের লাগি কিতা রেডি করছে, কিয়ামতের খবর জিকারে, কিয়ামতের লাগি রেডি করছে কিতারে। কালা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি। এই ব্যক্তি উঠিয়া উত্তর দিছে, নামাজও নাই, রোজাও নাই।